নমস্কার বন্ধুরা, জানা এডুকেশান অ্যান্ড মোটিভেশান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিও হলো মা লক্ষ্মীর ইতিকথা অর্থাৎ অজানা কথা এবং তার মন্ত্র ও প্রণাম মন্ত্র, তার সরলার্থ এবং মন্ত্র কি বলতে কী বোঝো তার সম্বন্ধে আলোচনা করব। মা লক্ষ্মী হলেন একজন হিন্দু দেবী। মা লক্ষ্মী অনেক রূপে বিরাজমান। কখনো তিনি রূপলক্ষ্মী, আবার কখনো তিনি ধনলক্ষ্মী। স্থান বিশেষে লক্ষ্মী দেবীর পুজো পাঠ করা হয়ে থাকে। হিন্দু ধর্মগ্রন্থে লক্ষ্মী দেবীকে সুখ, শান্তি ও সমৃদ্ধির দেবতা হিসেবে বিবেচনা করা হয় এবং দেবী লক্ষ্মীকে সম্পদ ও সৌভাগ্যের দেবী বলা হয়। বিশ্বাস করা হয় যে কোনো ব্যক্তির ওপর যদি মা লক্ষ্মী প্রসন্ন হন তবে সেই ব্যক্তি ধনবান হন। লক্ষ্মী দেবী হলেন খাদ্য ও শস্যের দেবী, তাই তাকে অন্নপূর্ণাও বলা হয়ে থাকে। কথায় আছে, গৃহে বসতি লক্ষ্মী অর্থাৎ গৃহলক্ষ্মী, বাণিজ্যে বসতি লক্ষ্মী অর্থাৎ ধনলক্ষ্মী। এই দুটি লক্ষ্মীরই কথা রয়েছে। লক্ষ্মী দেবী হলেন বিষ্ণু পত্নী। কথিত আছে যে লক্ষ্মী দেবী সীতা, রুক্মিণী, রাধা প্রভৃতি রূপেও বিরাজমান। ভারতবর্ষে বিভিন্ন বিশ্বাস অনুযায়ী তিনি কৃষি, শিল্প, খনিজ, পশু প্রভৃতিরও দেবী। তাই ব্যবসায়ীরা দেবীর আশীর্বাদ পাওয়ার জন্য লক্ষ্মী দেবীর আরাধনা করে থাকেন। আমরা জানি লক্ষ্মী দেবী হলেন মা দুর্গার প্রথম কন্যা, যিনি গণেশ, কার্তিক ও সরস্বতী দেবীর দিদি। মা লক্ষ্মী দেবী হলেন চঞ্চলা। এক জায়গায় মা লক্ষ্মীকে আটকে রাখা যায় না। যে ব্যক্তি মা লক্ষ্মীর মোহজালে ফেঁসে যান সেই ব্যক্তিকে মা লক্ষ্মী ছেড়ে যান, অর্থাৎ সেই ব্যক্তি ভাগ্যকে বেশি গুরুত্ব দিয়ে ফেলেছেন। কথিত আছে, মা লক্ষ্মী কোনো ব্যক্তির ভাগ্যে নয় বরং সেই ব্যক্তিরই কর্মে প্রসন্ন হয়ে থাকেন। তাই কর্মের মাধ্যমে মা লক্ষ্মীকে আরাধনা করতে হয়, তবেই তিনি খুশি হন এবং তার কাছে অবস্থান করেন ও তাকে আশীর্বাদ প্রদান করেন। মা লক্ষ্মীর প্রিয় ফল হলো নারকেল। নারকেলকে শ্রীফল বলা হয়, তাই মা লক্ষ্মীর অপর নাম শ্রী। পৃথিবীতে লক্ষ্মী শ্রী খুব প্রয়োজন। তার চঞ্চলা রূপটিও গ্রহণযোগ্য। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, জগতে লক্ষ্মী যতক্ষণ চঞ্চলা ততক্ষণ তিনি কল্যাণদায়িনী। লক্ষ্মীকে এক জায়গায় চিরকাল বাঁধিতে গেলেই তিনি অলক্ষ্মী হইয়া ওঠেন, কারণ চঞ্চলতার দ্বারাই লক্ষ্মী বৈষম্যের মধ্যে সাম্যকে আনেন। অতি সংক্ষেপে মন্ত্র সম্বন্ধে কিছু কথা আলোচনা করব। মন্ত্র হলো এমন একটি শব্দ যা আপনাকে অবিদ্যা বা অজ্ঞতা থেকে রক্ষা করে। বেশিরভাগ মন্ত্র সংস্কৃত শব্দে লেখা থাকে। সংস্কার সাধন করা হয়েছে এমন শব্দ হলো সংস্কৃত শব্দ। সেই সংস্কৃত শব্দে যেসব শব্দরাশি মানব চেতনাকে ঊর্ধ্বগমনে সহায়তা করে তাকে মন্ত্র বলে। মন্ত্র বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন বীজ মন্ত্র, গায়ত্রী মন্ত্র, পুষ্পাঞ্জলির মন্ত্র, প্রণাম মন্ত্র প্রভৃতি। আপনি যখন কোনো মন্ত্রের অর্থ বুঝে সঠিকভাবে বা শুদ্ধভাবে উচ্চারণ করতে পারবেন তখন বোধ জন্মাবে ও জীবনে প্রয়োগ করতে পারবে সঠিকভাবে, তবেই আপনার জীবন প্রকাশিত হবে। বিভিন্ন দেবদেবীর স্তুতি, আরাধনা, যাগযজ্ঞ ইত্যাদি বিশেষভাবে ব্যবহৃত নির্দিষ্ট শব্দবিধান পর্যন্ত সব কিছুকেই মন্ত্র বলে অভিহিত করা হয়ে থাকে। তাছাড়া দিব্য শক্তি প্রাপ্তিতে যে শব্দ বা শব্দসমষ্টি প্রযুক্ত হয় সেগুলোকেও মন্ত্র বলা হয়। ধরে নেওয়া হয় যে মন্ত্রের রচয়িতা প্রাচীনকালের মুনি ঋষিরা। বৈদিক যুগে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ ও অথর্ববেদে মন্ত্রের প্রভাব রয়েছে। অন্যান্য গ্রন্থ যেমন সংহিতা, আরণ্যক
উপনিষদ এগুলোতেও মন্ত্রের প্রভাব দেখা যায়। পরিশেষে বলি, যে বিদ্যা গুপ্ত শক্তিকে বিকশিত বা আরও উন্নত করতে সাহায্য করে সেই বিদ্যাকে মন্ত্র বলে। এই বিদ্যার জনপ্রিয়তা বা তার শক্তির ব্যাপ্তি কিছুমাত্র কম হয়নি। বিশেষ করে পূজাপাঠ, শ্রাদ্ধ শান্তি, বিবাহ, অন্নপ্রাশন ইত্যাদি নানা কাজকর্মে মন্ত্রজ্ঞানীদের প্রয়োজন হয়। সাধক থেকে শুরু করে আপামর জনসাধারণের জানা দরকার এই মন্ত্রের সম্বন্ধে। এখন আমি লক্ষ্মীমাতার মন্ত্র ও প্রণাম মন্ত্র পাঠ করে শোনাচ্ছি এবং তার সরলার্থ পাঠ করছি। ওং শ্রী লক্ষ্মী দেব্যৈ নমঃ। ওং শ্রী লক্ষ্মী দেব্যৈ নমঃ। ওং শ্রী মহালক্ষ্মী নমঃ। ওং শ্রী মহালক্ষ্মী নমঃ। এর সরলার্থ: ওং বলতে মহাবিশ্বের সৃষ্টি, সুরক্ষা ও রূপান্তরের কর্তাকে বোঝায়, যিনি হলেন পরম ব্রহ্ম। শ্রী হল সৌন্দর্য। ওই পরম ব্রহ্ম স্বরূপ সৌন্দর্যের দেবী হলেন লক্ষ্মী। সেই লক্ষ্মী মাতাকে আমি প্রণাম নিবেদন করি এবং লক্ষ্মীর বিশাল রূপ মহালক্ষ্মীকেও আমি প্রণাম জানাই। দ্বিতীয়টির সরলার্থ হল দ্বিতীয়টির প্রণাম মন্ত্র হল ওং বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে। ওং বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে। সর্বতো পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। সর্বতো পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এর সরলার্থ: পরম ব্রহ্মস্বরূপ নারায়ণের স্ত্রী তুমি। হে লক্ষ্মীমাতা, তুমি পদ্মের আলয়ে বসে সকলকে শুভফল প্রদান করো ও সকলকে বিপদ থেকে উদ্ধার করে থাকো। হে মহালক্ষ্মী দেবী, তুমি সবার কাজে কল্যাণ করে থাকো, তাই তুমি সবার কাজে কল্যাণ করে থাকো। লক্ষ্মীমাতার প্রণাম মন্ত্রটি ভালো করে পাঠ করছি। ওং বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে। সর্বতো পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওং বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে। সর্বতো পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এর সরলার্থ: পরম ব্রহ্মস্বরূপ নারায়ণের স্ত্রী তুমি। হে লক্ষ্মীমাতা, তুমি পদ্মের আলয়ে বসে সকলকে শুভফল প্রদান করো ও সকলকে বিপদ থেকে উদ্ধার করো। হে মহালক্ষ্মী দেবী, তুমি সবার কাজে কল্যাণ করে থাকো, তাই আমি তোমাকে নতমস্তকে প্রণাম নিবেদন করি। তোমার অশেষ করুণা মা, তাই তুমি সবাইকে কল্যাণময় কাজে নিয়োজিত করো, এটাই আমার প্রার্থনা। ভুল ত্রুটি থাকলে আমি ক্ষমাপ্রার্থী। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভগবান সবার মঙ্গল করুক। আজ এই পর্যন্ত। পরবর্তী নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।